বা হিন্দু ব্রাইড সাথে, বাট আমরা টোটালি বাঙালি ব্রাইড সেজেছি আজকে। আমার এখানে একদম পিওর গোল্ডের অর্নামেন্টস এর সাথে আমরা পরেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। আর আমার এই সুন্দর লুকটা দিয়েছে আমার পারুলাপুর জেরিস বিউটি সেলুন। আর কিছু জানার আছে আপনাদের? আমাদের পার্লারটা হচ্ছে বনশ্রী রামপুরাতে এবং আমাদের 3টা শাখা আছে সারা দেশে, কুমিল্লা এবং হাজীগঞ্জে। আর এখানে পার্লার রিলেটেড সব ধরনের বিউটি সার্ভিস দেওয়া হয়। এখানে আপুর কাছে জানতে চাই যে আপু এখানে মূলত মেয়েদের পার্লার, তো এই জায়গায় আসলে আসলে মানে আপুর কথা বললে ছাড় আছে কিনা বা এবং কি কি সুযোগ সুবিধা আছে একটু আপনি বলুন। হ্যাঁ, অবশ্যই। আজকে লাইলাপুর কথা বলে আমাদের অলরেডি ডিসকাউন্ট চলছে 30 to 40। লাইলাপুর কথা বললে এখন এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং পার্লার রিলেটেড সব ধরনের সার্ভিস আমাদের এখানে হয়ে থাকে। বড় একটা ধোকা খাওয়ালেন, আমরা ভেবেই নিয়েছিলাম যে লাইলা সত্যি আছে। হতেও পারে, এটা তো আপনার এখনো বলা যাচ্ছে না। হতেও পারে, কেন হবে? একটু সময় ধৈর্য ধরে একটু এর মধ্যে থাকেন, মানে দোটানার মধ্যে থাকেন, টুইস্ট রেখে দিচ্ছে। মানে এই আনন্দটা কিসের আসলে মূলত একটু জানতে চাই। এই যে চাঁদরাত মানুষ আছে না যে চাঁদরাত, বিয়ে শাদী জন্মদিন, এগুলোতে তো সবসময় আনন্দই করে, নাকি আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি বিয়ে শাদী তো নতুন করেই জীবন শুরু করা। মানে বিয়ে শাদী কি আসলে করতেছেন? ধরে নেন কিছুটা ইয়ে রাখি, অনেকেই তো মানে বলবে যে আসলে কিছুটা ধোয়াটে রাখি। লাইলার ঈদ দেখা যাবে সকালে লাইলা আপু তার হাজবেন্ডের ছবি সহ আপনাদেরকে পোস্ট করছে, তখন দেখা যাবে সকালে আবার আপনি এইভাবে আসবেন। আপু অনেকেই বলতেছে যে লাইলার ঈদ হচ্ছে কয়েকদিন ধরে, তো রিসেন্টলি যে ঘটনা ঘটছে আর কি বিভিন্ন কেন্দ্রিক আর কি ওই হিসাব করে ওই ইস্যু নিয়েই তো অনেকেই বলবে যে লাইলার হয়তো আবার নতুন কাউকে পছন্দ বা বিয়ে করার জন্য রেডি হচ্ছে, অনেকেই কমেন্টসে বলবে। না, আমি তো অনেক আগেই মুভ অন করে ফেলেছি, আমি তো মুভ অন করেছি অনেক আগেই। সো আমার প্রতিদিনই ঈদ, আমার প্রতিদিনই ঈদ, প্রতিদিনই চাঁদ। মুভ অন করে ফেললেও তারপর কোনো মামুন কোনো ঝামেলায় বললে আপনার নতুন করে শুরু হয়ে যাবে। না, ওনার আপনি যে নামটা নিলেন তাকে তো আমি চিনি না। আগে চিনতেন, এখন চিনেন না? আগে চিনতাম কিনা সেটা মনে করতে পারছি না, বিকজ মুভ অন মানে একেবারেই মুভ অন। 4 বছর ধরে কাকে চিনতেন? মনে করতে পারছি না, ওই যে বললাম না, হারিয়ে ফেলছে। হ্যাঁ, ওইটা ছিল প্রিন্স মামুন, চিনতো। আর এখন হচ্ছে টুকাই মামুন, ওনাকে ও চেনে না। না, কাকে চিনে না? টুকাই মামুনকে চেনে না। সেটা তো আপনি বললে হবে, এটা উনি বলতে হবে। আমার স্মৃতি শক্তি চলে গেছে। আপনি যে মামুনকে চিনতেন সে কোন মামুন আর এখন আছে কোন মামুন? আমি কাউকেই চিনতাম না, আমি এই নামে কাউকেই চিনি না, আর এই রিলেটেড কোনো কথাই বলতে চাই না। আমি অনেক আগেই মুভ অন করে ফেলেছি, আর আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি। আমার সারা দেশে কত মানুষ আছে। আপনারা কি জানেন যে গত শুক্রবার বাংলাদেশের প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন? তো এই এত বড় একটা ঘটনা, কিন্তু রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, হ্যাঁ, সো এটা একটা দেশের জন্য পুরো আলোড়ন হওয়ার কথা, কিন্তু আমরা সেই আলোড়ন বুঝতেই পারলাম না। আপু আপনি কথা এড়িয়ে যাচ্ছেন, টেকনিক্যালি উত্তর দিচ্ছেন। কথা এড়িয়ে যাচ্ছে, আপনি তো 4 বছর একটা মানুষকে নিয়ে সময় কাটাইছেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাদের ছবি ঘুরে বেড়াচ্ছে, সেই জিনিসগুলো তো জীবনে কখনো মরার আগ পর্যন্ত ভুলতে পারবেন না। তো সেটাকে ঘুরে ফিরে আপনি যেখানেই যান মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই। তো আসল বিষয়টা হলো যে আপনি যাকে চিনতেন সে কোন মামুন, আর মানে এখন যাকে চিনেন না সে কোন মামুন, আমরা প্রশ্নের উত্তর পাইনি। এই যে আমি বললাম যে আমি যেহেতু মুভ অন করে ফেলেছি, মুভ অন মানে অ্যাবসলিউটলি মুভ অন মানে আমার মনের মধ্যে ওই জীবনের ওই অংশটুকু কোনো ছায়া, কোনো সুতাও নাই। আমি পুরোটা ধুয়ে মুছে স্যাভলন দিয়ে দূর করে ফেলেছি। তো আপনি কিছু বললেও আমি সেটাতে চলে যেতে চাই না। যখন মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয়, ইনসিডেন্ট হয়, নানা রকম দুর্ঘটনার ভিতরে যেগুলো পড়ে সেগুলোতে মানুষ মনে রাখতে চায় না। দুঃস্বপ্ন যেগুলো দেখে সেগুলো মানুষ মনে রাখতে চায় না। আমার লাইফে যে দুঃস্বপ্নটা ছিল সেটা আমি মনে রাখতে চাই না। এটা আমার ছবি, আমার ভিডিও ঘুরে বেড়ালেও আমি সেটা আর আমার লাইফে আনতেই চাই না। সেই রিলেটেড কোনো মানুষকে আমার লাইফে আর আনতেই চাই না। আমি একদম ধুয়ে মুছে ফেলেছি। কয়লা ধুলে ময়লা যায় না। কয়লা ধুলে ময়লা যাক না যাক, বাট আমার মন পরিষ্কার।
কিন্তু আপনার পেজ থেকে তো আপনাদের দুজনের ভিডিও দেখি আমরা নতুন করে আপনি আমার বলছেন। পেজ থেকে কখনোই দেখেন না। আমার পেজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওনার কোনো ভিডিও আমি যা ছিল মানে অন্য মানুষের কথা বলছি সেগুলো সব ডিলিট করা। আমার পেজে শুধু আমার ভিডিও এবং আমার সাথে আমার নতুন নায়কের ভিডিও দেখতে হবে। নতুন নায়কের সাথে কতদিন চলবে? নতুন নায়কের সাথে কতদিন থাকবে এই সম্পর্ক? নায়ক তো নায়কই, নায়কের সাথে আমি হয়তো যতদিন ফ্রন্টে থাকবে। যতদিন নায়কের সাথে আমার আছে না দর্শক প্রিয়তা জনপ্রিয়তা আছে ততদিন থাকবে। উনি কি ফিল্মের নায়ক? উনি ভার্চুয়াল প্ল্যাটফর্ম নায়ক। ওনার পরিচয়টা একটু জানি। নায়ক ওনার নামটা একটু বলা যাবে? ওনার নাম হচ্ছে হীরা। হীরা লাইলা কাহিরা। কিন্তু আপনি শাশুড়ি একটা অভিযোগ করেছে আমাদের কাছে যে লায়লা এখনো মামুনের নাম নিয়েই লাইভে এসে ভিউ কামাচ্ছে, এরকম একটা অভিযোগ আপনি আমি তো কোনো নাম এখন পর্যন্ত নিলাম না এবং আমার শাশুড়ি বলে কেউ আছে বলে আমি মনে করতে পারছি না। মানে সাবেক শাশুড়ি। ও আচ্ছা, সরি আমার ভুল হয়েছে, সাবেক শাশুড়ি। যাক, প্রশ্নটা সুন্দর করে করলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি কারো নাম নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে আপনারা এখানে আছেন প্রায় 3 ঘন্টার মতো, নানা রকম টুকটাক গল্প হয়েছে, কথা হয়েছে, সবকিছু কথা কিন্তু আমি রিলেটেডই হয়েছে। আমি কি করছি, আমি এখন কোথায় আছি, আমার ফিউচার প্ল্যান কি, এগুলো রিলেটেডই আছে। আমি আপনাদেরকে বলতে চাই যে সমাজে 2 ধরনের ব্যাপার ঘটে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা যারা সচেতন নাগরিক এবং আমরা যারা এখানে আমাদের সাথে যারা সাংবাদিক ভাইরা আছেন, বোনরা আছেন, তাদের সবারই উচিত যে নেগেটিভ যে সাইডটা সেটা সবভাবে বর্জন করা। কারণ আমরা যদি নেগেটিভ সাইডের দেখা যায় যে আমাদের ভিউয়ের জন্য ইন্টারভিউ নিতে থাকি, একজন সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে কিন্তু আমরা সমাজকে কলুষিত করার মানে অংশীদার হতে পারি না, এটা করা উচিতও না। আমরা হয়তো দেখবো যে না ঠিক আছে, আমরা এই ধরনের নেগেটিভ টপিকগুলোর যদি ইন্টারভিউ নেই বা তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাই বা তাদেরকে নিয়ে নিউজ ছাপাই, তাহলে দেখা যায় যে নেগেটিভ ব্যাপারের প্রতি দেশের বা দেশের মানুষের বা যুব সমাজের আগ্রহটা বেশি থাকে। কোনো খারাপ জিনিস, কোনো নেগেটিভ জিনিসের প্রতি কিশোর কিশোরী, যুবক যুবতী বা দেশের মানুষের কিন্তু আগ্রহটা বেশি থাকে এবং ওই জিনিসটা মানুষ বেশি করে সম্প্রচার করার চেষ্টা করে। তো দেশের